শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা পঞ্চম শ্রেণী রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় স্কুল সেকেন্ড সামেটিভ সমাধান করব আনসিন থেকে। তো আনসিনটা ফার্স্টে তোমরা পড়ে নেবে, আনসিনটা কি উল্লেখ আছে দেখে নাও। যেখানে একটা কাহিনী উল্লেখ করে দিয়েছে, ডেনমার্কের রাজা হ্যামলেট, তার ভাই যে ছিল ক্লডিয়াস, সে রাজা হতে চেয়েছিল। তো হ্যামলেট ফাদার ওয়াজ স্লিপিং ইন হিজ বিউটিফুল গার্ডেন। হ্যামলেটের বাবা ঘুমাচ্ছিল সুন্দর বাগানে। ক্লডিয়াস এসে কি বলে যে তার বাবাকে সাপে কেটেছে। এটা সেই ক্লডিয়াস হ্যামলেট বিশ্বাস করে নেয় এবং সে খুবই দুঃখী হয়। কিন্তু পরে যখন সে জানতে পারে যে তার কাকা তাকে মেরেছে বিষ দিয়ে, তখন সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এটা হচ্ছে স্টোরি। তো ফার্স্ট আমরা এখানে কোয়েশ্চেনটা দেবো কি আছে, হোয়াই ডিড ক্লডিয়াস পয়জন দ্য কিং। তাহলে উত্তর হবে এটাই, ক্লডিয়াস ওয়ান্টেড টু বিকেম দ্য কিং অফ ডেনমার্ক, কারণ সে ডেনমার্কের রাজা হতে চেয়েছিল এবং সেই জন্যই সে হ্যামলেটের বাবাকে মেরে দিতে চেয়েছিল বা মেরেছিল, তাকে বিষ দিয়েছিল তার খাবার। ওয়াই দ্বিতীয়টা, হোয়াট ডিড ক্লডিয়াস টেল এভরিবডি। হোয়াট ডিড ক্লডিয়াস টেল এভরিবডি, ক্লডিয়াস কি বলেছিল প্রত্যেককে? ক্লডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট স্নেক হ্যাড বিটেন দ্য কিং। 3 নম্বর, তৃতীয় প্রশ্ন সি একটা, হোয়াই ওয়াজ হ্যামলেট ম্যাড উইথ অ্যাঙ্গার। এর অ্যান্সার আমরা এটা লিখব, ওয়ান ডে he became to know that Claudius had poisoned his father, so he became mad with anger. এটা 3 নম্বর প্রশ্ন, এ বি সি। এটা আমরা এ দেব, এটা বি এবং এটা সি। নেক্সট আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এর মধ্যে সঠিক উত্তরতে যে সঠিক উত্তর আছে সেটা আমাদেরকে বার করতে হবে খুঁজে নিয়ে। তো হ্যামলেট ওয়াজ দ্য ড্যাশ কিং এনিমি প্রিন্স, 3টে অপশন আছে। তাহলে আমরা সঠিক উত্তর কি লিখবো? প্রিন্স। দেখো এখানে প্রথমে লেখা আছে। ঠিক এইভাবে তোমরা আনসিনের প্যাসেজটা পড়বে, প্যাসেজটা পড়ে উত্তরগুলো সমাধান করার চেষ্টা করবে। দ্বিতীয় আছে দেখো, দ্য প্রিন্স ডিসাইডেড টু পানিশ। রাজা প্রিন্স ডিসাইডেড টু পানিশ, শাস্তি দিয়ে চেয়েছিল কাকে? হিজ আঙ্কেল, তার কাকাকে। রাজপুত্র তার কাকাকে শাস্তি দিতে চেয়েছিলেন। এবার বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। প্রথম আছে, হি ইজ দ্য ওনার অফ দ্য টি। হি ইজ দ্য ওনার অফ এ টি। উত্তর হবে গার্ডেন, টি গার্ডেন, চা বাগানের মালিক। 2 নম্বর আছে, কার্বন মনোক্সাইড ইজ ডেডলি। কার্বন মনোক্সাইড ইজ ডেডলি পয়জন। সেটা বলছে, স্প্রিং ইজ কল্ড দ্য কিং অফ সিজন। কিং অফ সিজন। তারপর আমরা গ্রামার ভোকাবুলারি রয়েছে, গ্রামার ভোকাবুলারিতে আসবো। প্রথমে কি বলা হয়েছে, হি রিডস আজকাল পত্রিকা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল। তাহলে এখানে দেখো একটা পত্রিকার যেটা নাম উল্লেখ করে দিয়েছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার জন্য এখানে দি বসবে। দ্য টেল ড্যাশ এ মাঙ্কি ইজ লং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন এখানে হবে অফ। দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। সেটা দেখো, আই ওয়ার্ক অন এ স্পেশাল রিপোর্ট টুডে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দ্য গিভেন ভার্ব, গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেট থেকে আমাদের এর প্রেজেন্ট কন্টিনিউয়াস যে রূপটা সেটা আমাদের লিখবে। তাহলে দেখো আই আছে, তাহলে আই অ্যাম, ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে যেহেতু কন্টিনিউয়াস বলেছে আইএনজি যোগ করবে, আই অ্যাম ওয়ার্কিং। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। রাইস আছে, রাইসেস হবে। উই গেট আপ ড্যাশ ইন দ্য মর্নিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ প্রপার অ্যাডভার্ব। প্রপার অ্যাডভার্ব এখানে হবে আর্লি। উই গেট আপ আর্লি। উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপরে দেখো এখানে রাইটে শর্ট প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে যে কার সম্বন্ধে লিখতে হবে, দ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে। ঠিক এইভাবে তোমাদের পয়েন্টস উল্লেখ করে দেওয়া থাকবে। এমভাবে এইখান থেকে যে পয়েন্টগুলো রয়েছে, যে হিন্টসগুলো তুলে দিয়েছে, সেগুলো সেখান থেকে তোমাদেরকে সাজিয়ে নিয়ে এগুলো
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে প্যারাগ্রাফটা তোমাদের লিখতে হবে। তারপরে একটা আছে দ্য কার্টুন ক্যারেক্টার ইউ লাইক দ্য মোস্ট, কার্টুন ক্যারেক্টার যেটা তুমি সব থেকে বেশি পছন্দ করো সেই সম্বন্ধে একটা লিখতে হবে। তো আমরা এটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা ভালো করে দেখে নেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।